নমস্কার, আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। শ্রীমদ্ ভাগবত গীতার আজ আমরা শুনব ষোড়শ অধ্যায়। শান্ত মনে শোনার জন্য সকলের কাছে আহ্বান জানাই। শুরু হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার ষোড়শ অধ্যায়, দৈব সুর সম্পদি ভাগ যোগ। শ্রী ভগবানুবাচ অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞানর যোগ ব্যবস্থিতি দানং তমশ্চ যজ্ঞশ্চ সাধ্যয়স্তপ আর্যবম অহিংসা সত্যম ক্রোধস্ত্যাগ শান্তিরপৈশুনম দয়া ভূতেশ লোলুপত্তং মার্দবং হৃচাপলম তেজ ক্ষমা ধৃতি শৌচমদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদং দৈবীমভিজাত্যস্য ভারত। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যারা দৈবী সাত্ত্বিকী অবস্থা লাভের যোগ্য হয়ে জন্মগ্রহণ করেছেন তাদের ভয়শূন্যতা, ব্যবহারকালে পরবঞ্চন ও মিথ্যাকথন বর্জন, জ্ঞান ও যোগে নিষ্ঠা, সামর্থ্য অনুসারে দান, বাচ্চেন্দ্রিয়ের সংযম, যজ্ঞ অর্থাৎ বেদবিহিত অগ্নিহোত্রাদি এবং স্মৃতিশাস্ত্রবিহিত পঞ্চবিধ যজ্ঞ, স্বাধ্যায় অর্থাৎ বেদপাঠ ও ব্রহ্মযজ্ঞাদি, তপস্যা, সরলতা, অহিংসা, সত্য, ক্রোধহীনতা, ত্যাগ, শান্তি, পরদোষ প্রকাশ না করা, দীনে দয়া, লোভরাহিত্য, মৃদুতা, অসৎ চিন্তা ও অসৎকর্মে লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, বাহ্যভ্যন্তর শৌচ, অবৈরভাব, অনতিভিমান, এই 26টি সদ্গুণ লাভ হয়। দম্ভ দর্পহ ভিমানশ্চ ক্রোধ পারুষ্য মেব চ অজ্ঞানাং চাভিজাতস্য পার্থ সম্পদ মাসু রিম। হে পার্থ, যারা আসুরী অবস্থা লাভের যোগ্য হয়ে জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে ধর্মধ্বজিত ধন ও স্বজন নিমিত্ত দর্প, অহংকার, ক্রোধ, বাক্যে ও ব্যবহারে কর্কশ ভাব ও কর্তব্য বিষয়ে অবিবেক, এই সকল ভাবী অকল্যাণের যা কিছু কারণ আসুরী সম্পদ আবির্ভূত হয়। দৈবী সম্পদী মোক্ষায় নিবন্ধায়ী সুরী মতা মা সূচ সম্পদং দৈবী ম ভিজা তো হসি পাণ্ডব। দৈবী সম্পদ সংসার বন্ধন থেকে মুক্তির হেতু এবং আসুরী সম্পদ সংসার বন্ধনের কারণ। হে পাণ্ডব, শোক করো না, তুমি দৈবী সম্পদের যোগ্য হয়েই জন্মগ্রহণ করেছ। দৌ ভূত স্বর্গৌ লোক হস্মিন দৈব আসুর এবচ দৈব বিস্তরস প্রোক্ত আসুরং পার্থ মে শৃণু। হে পার্থ, এই জগতের দেব স্বভাব ও অসুর স্বভাব, এই দুই প্রকার মানুষ সৃষ্ট হয়েছে। দেব স্বভাব সম্পন্ন মানুষের কথা বিস্তৃতভাবে বলেছি, এখন অসুর স্বভাব বিশিষ্ট মানুষের কথা আমার নিকট শ্রবণ করো। প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জনা ন বিদুরাসুরা ন শৌচং নাপি চাচারো ন সত্যং তেষু বিদ্যতে। অসুর স্বভাব ব্যক্তিগণ ধর্ম বিষয়ে প্রবৃত্ত এবং অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হইতে জানে না। তাদের শৌচ নাই, সদাচার নাই, সত্যও নাই। অসত্যম প্রতিষ্ঠং তে জগদাহুর নিরস্বরম অপরস্পর সম্ভূতং কিম্নত কাম হৈতুকম। আসুর স্বভাব বিশিষ্ট ব্যক্তিগণ বলে এই জগৎ সত্যশূন্য, তা ধর্মাধর্মের ব্যবস্থাহীন, এর কর্মফলদাতা ঈশ্বর নেই এবং কামবশত স্ত্রী পুরুষের সংযোগেই তা উৎপন্ন। এর উৎপত্তির অদৃষ্ট ধর্মাদি অন্য কারণ নেই। এইতাং দৃষ্টি ম বষ্টভ্য নষ্টান্নানোহল্প বুদ্ধয় প্রভবক্ত গ্রকর্মান ক্ষয়ায় জগত হিতা। এই লোকয়তিক মত আশ্রয়পূর্বক পারলৌকিক সাধনযুক্ত ক্রূরকর্মা, অনিষ্টকারী ও অল্পবুদ্ধি আসুর প্রকৃতি ব্যক্তিগণ জগতের বিনাশের জন্য জন্মগ্রহণ করে। কামমাশ্রিত্য দুষ্পরং দম্ভ মানোদানিতা মোহাদ
গৃহীতা সদ্গ্রাহান প্রবর্তন্তেহ শুচিব্রতা। তাদের হৃদয় দুষ্পূরণীয় বাসনায় পূর্ণ, দম্ভ, অভিমান ও মদযুক্ত হয়ে অবিবেকবশত অশুভ নিচয় গ্রহণপূর্বক সেই অশুদ্ধ ব্রত ব্যক্তিগণ দূরদৃষ্ট উৎপাদক কর্মে প্রবৃত্ত হয়। চিন্তামপরিমেয়াঞ্চ প্রলয়ান্তা মুমা শ্রিতা কামোপভোগ পরমা এতদ্বিধি নিশ্চিতা। আশপাশ শৈত্যবর্ধা কামক্রোধ পরায়ণা ইহন্তে কামভোগার্থমন্যায়ে নার্থ সঞ্চয়ান। কামভোগী জীবনের পরম পুরুষার্থ। এইরূপ নিশ্চয়পূর্বক মৃত্যুকাল পর্যন্ত স্বীয় যোগক্ষেম বিষয়ে অপরিমেয় চিন্তার আশ্রয় গ্রহণ করে অসংখ্য আশপাশে আবদ্ধ এবং কাম ও ক্রোধের অধীন হয়ে তারা বিষয়ভোগের জন্য পরস্যাহপরূপ অসদুপায়ে অর্থ সংগ্রহের চেষ্টা করে। ইদমদ্য ময়া লব্ধমিদং প্রাপ্যস্য মনোরথম ইদমস্তিদমপি মে ভবিষ্যতি পুনর্ধনম। আজ আমার এটা লাভ হলো, ভবিষ্যতে আমার এই মনোরথ পূর্ণ হবে। এই ধন আমার আছে, ভবিষ্যতে এই ধনও লাভ হবে। অসৌময়া হত শত্রুহর্নিষ্যে চাপরানপি ঈশ্বরোহ হম হম ভোগী সিদ্ধ হহং বলবান সুখী। এই দুর্জয় শত্রু আমি নাশ করেছি, অন্য তুচ্ছ শত্রু সকলও নাশ করব। আমি সকলের নিগ্রহে সমর্থ, আমি ভোগী, আমি পুরুষার্থ সম্পন্ন, বলবান ও সুখী। অঢহভি জনবান্নস্মি কোহন্য হস্তি সদৃশ ময়া যক্ষে দাস্যমি মোদিষ্য ইত্য জ্ঞান বিমোহিতা। অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা প্রসক্তা কামভোগেষু পতন্তি নরহে কেহ শুচৌ। আমি ধনী ও উচ্চ বংশজাত কুলীন, আমার সমান কে আছে? আমি যজ্ঞ করব, দান করব, আনন্দ করব। এইরূপে অসুর স্বভাব ব্যক্তিগণ অবিবেক মুগ্ধ হয় এবং বহু সংকল্পে বিক্ষিপ্ত চিত্র মোহজালে জড়িত ও বিষয়ভোগে আসক্ত হয়ে বিস্মিত্রাদিময় রৌরবাদী নরকে পতিত হয়। আত্মসম্ভাবিতা স্তব্ধা ধন মান মদান্বিতা যজ্জন্তে নাম যজ্ঞস্তে দম্ভে না বিধিপূর্বকম। তারা আত্মশ্লাঘা বিশিষ্ট এবং ধন নিমিত্ত মান ও স্ফীত হয়ে দম্ভের সঙ্গে শাস্ত্রবিধি লঙ্ঘনপূর্বক নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে। অহংকারং বলং দর্পং কামং ক্রোধঞ্চ সংশ্রিতা মামাত্ম পরদেহেষু প্রবধিষ্য তো হ ভ সুয়কা। তারা সন্মার্গী বর্তীদের গুণের দোষাবিষ্কার করে এবং তাদের অনুকরণ না করে অহংকার, পরপীড়াদায়ক বল, ধর্মলঙ্ঘনের হেতু দর্প, স্ত্রী প্রভৃতি বিষয়ে কাম ও ক্রোধ সম্যক রূপে আশ্রয়পূর্বক স্বীয় দেহে ও অপর দেহে অর্থাৎ বুদ্ধি ও কর্মের সাক্ষী রূপে অবস্থিত আমাকে অর্থাৎ ঈশ্বরকে দেশ করে, অর্থাৎ শ্রুতি ও স্মৃতিরূপ আমার শাসন অতিক্রম করে। তান হং দ্বিশত ক্রূরান সংসারেষু নরাধমান ক্ষিপাম্য যশ্রম শুভানা সুরিষ্বেবা জনিষু। ধর্মাধর্ম ফল প্রদাতা আমি সন্মার্গ দেশপরায়ণ ক্রূর অশুভকারী নিকৃষ্ট নরগণকে অধর্ম দোষবশত এই নরকরূপ সংসার পথে অসুরজনিতে পুনঃ পুনঃ নিক্ষেপ করি। আসুরিং জনিমাপন্না মূরা জন্মনি জন্মনি মাম প্রাপৈব কন্তেয় তত জান্ত ধমাং গতিম। হে অর্জুন, মূঢ়গণ জন্মে জন্মে আসুর জন্ম প্রাপ্ত হয় এবং আমাকে লাভ করা দূরে থাকুক, পূর্বজন্মাপেক্ষা আরও নির্জনী লাভ করে। ত্রিবিধং নরকস্যেদং দ্বারং নাশো নমানত্তং কাম ক্রোধস্তথা লোভস্তস্মা দেত ভ্রূয়ং তেজত। কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দ্বারস্বরূপ।
এরা জীবের অধোগতিদায়ক। অতএব এই তিনটি বিষবৎ ত্যাগ করা উচিত। ঐতি বিমুক্ত কৌন্তেয় তম দ্বারৈস্ত্রীর ভৃরণ আচরত্তানং শ্রেয়স্তত জাতি পরাং গতিম। হে কৌন্তেয়, তিনটি নরকদ্বার থেকে মুক্ত হয়ে মানুষ ঈশ্বরারাধনাদি স্বরূপ স্বীয় কল্যাণ সাধনে সমর্থ হয় এবং সেই শ্রেয় অনুষ্ঠানবশত ইহলোকে সুখভোগ ও মনুষ্য জন্মের সার্থকতারূপ শ্রেষ্ঠ গতি অর্থাৎ মোক্ষ লাভ করে। শাস্ত্রবিধি মুৎসৃজ বর্ততে কামকারতঃ ন স সিদ্ধিমবাপ্নোতি ন সুখং ন পরাং গতিম। যে শাস্ত্রীয় বিধি ও নিষেধ উল্লঙ্ঘনপূর্বক স্বেচ্ছাচারী হয়ে বিহিতের আচরণ করে না, অথচ নিষিদ্ধের আচরণ করে, সে চিত্তশুদ্ধিরূপ পুরুষার্থ লাভের যোগ্য হয় না। সেই ইহলোকে সুখ, পরলোকে স্বর্গ বা মুক্তি লাভ করতে পারে না। তস্মাৎ শাস্ত্রং প্রমাণং তে কার্যাকার্য ব্যবস্থিত জ্ঞাত্বা শাস্ত্রবিধানোক্তং কর্ম কর্তুমিহার্হসি। অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার জ্ঞাপক বা উপদেষ্টা, নিজের বা অন্যের কল্পনাদি নয়। অতএব শাস্ত্রীয় বিধি ও নিষেধের স্বরূপ জেনে ইহলোকে তোমার কর্ম করা উচিত, অর্থাৎ নিষিদ্ধ পরিত্যাগপূর্বক বিহিতানুষ্ঠান করা উচিত। ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে দৈবাসুর সম্পদি ভাগযোগ নাম ষোড়শ অধ্যায়। ষোড়শোধ্যায়ের সমাপ্তি এখানেই হলো। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। জয় শ্রী গণেশ।